আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এমন একটি নাস্তার রেসিপি শেয়ার করব যা আগে কখনো দেখেননি বা খাননি। এই নাস্তাটি খেতে এত বেশি মজা যে ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আর নাস্তাটি বানানো অনেক সহজ। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন। চলুন তাহলে মূল রেসিপি শুরু করা যাক। একটি বাটিতে নিয়ে নেব 1.5 কাপ পরিমাণ আটা, তাতে দিয়ে দেব সামান্য লবণ এবং 1 টেবিল চামচ তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটি ডো বানিয়ে নেব। সবার কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডোটা হয়ে গিয়েছে, এখন 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটি বাটিতে আমি ছোট ছোট কিউব করে মিষ্টি আলু কেটে নিয়েছি। আজকের রেসিপিটা মিষ্টি আলু দিয়ে করে দেখাবো। একটি প্যানে 1 চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব একটি তেজপাতা এবং একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন সামান্য ভাজা হয়ে যাবে এই পর্যায়ে দিয়ে দিব কিছু কালো জিরে। এখানে কালো জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখতে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো এখন সামান্য পানি দিয়ে দিব এবং কিছু মশলা অ্যাড করে নিব। হাফ চা চামচ করে হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর জন্য সামান্য পরিমাণ পানি দিব আর দিয়ে দিব হাফ টেবিল চামচ আদা বাটা। অনেকে আছে রসুন ছাড়া খেতে পারেন না, এখানে রসুন বাটা দিতে পারেন। তো মশলাটা কষানোর জন্য একটি ঢাকনা দিয়ে দিব। মশলা থেকে যখন তেল বেশি উঠবে এই পর্যায়ে দিয়ে দিব কিউব করে রাখা আলুগুলো। আপনারা চাইলে এখানে লাল আলুটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু সাদা আলু, তাই সাদা আলু দিয়েই করছি। এখন মশলার সাথে আলুগুলো ভালো করে মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণ পানি দিয়ে একটি ঢাকনা দিয়ে দিব। দিয়ে দিব কিছু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা কুচি। আলুটি সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগেনি, প্রায় 10 মিনিটেই সেদ্ধ হয়ে গিয়েছে। তো লাস্টে দিয়ে দিব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিলে ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়। তো 15 মিনিট পর ডোটা প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন একটি পাতলা রুটি বানিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং যারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখবেন। তো একদম পাতলা করে আমি রুটিটা বানিয়েছি। এখন উপরে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল এবং ময়দা দিয়ে উপরে আরেকটি রুটি দিয়ে দিব। এভাবে করে আমি 4টার মতো রুটি দিয়েছি। আপনারা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু, ট্রাস্ট মি। যদি বিশ্বাস না হয় আমার কথা তাহলে একবার চেষ্টা করে দেখবেন। 4টা দেওয়া হয়ে গেলে আমি রোল করে নিচ্ছি। রোল করে একটি চাকু দিয়ে আমি কেটে নেব। তো কাটা হয়ে গিয়েছে, এখন একটি করে নিয়ে একটি রুটি বানিয়ে নেব পাতলা করে। একদম পাতলা করার প্রয়োজন নেই, সামান্য পাতলা করলেই হয়ে যাবে। উপর থেকে সামান্য ময়দা দিয়ে একটি রুটি বানিয়ে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানে বলার কিছু নেই। আমি যেহেতু রুটির এক্সপার্ট না, রুটিটা একদম গোল হয়নি। তো রুটির 2-5টা আমি কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। এখন পুর দিয়ে ভাঁজ করে নেব। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে করছি। তো 2 পাশটা সিল করে নেব। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা ডুবো তেলেও ভাজতে পারেন। তো এক পাশটা যখন হয়ে যাবে অন্য পাশটা উল্টিয়ে নেব। এভাবে করে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। চুলার জালটা মিডিয়াম রাখার চেষ্টা করবেন, তাহলে পুড়ে যাবে না এবং ক্রিস্পি হবে। দেখুন অনেকটাই ফুলে গিয়েছে এবং অনেক বেশি সুস্বাদু হয়েছে। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।